শাহিন ভাই, আসলে আমরা আজকে একটা খুব সুন্দর জায়গায় আসছি, তাই না? প্রথম যেদিন আসলাম চাকরির পরেই, যখন রুমমেটের সাথে তো থাকা হয়, তো বললো যে ভাই চলেন ঘুরে আসি। তা আমারও মন চাচ্ছিল খুব যে রাজেন্দ্র কলেজের পরিবেশটা দেখে আসি, কোনোদিন আসা হয় নাই। সেই জন্য সেই প্রথম দিন যেদিন আসলাম পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। আসলে ক্যাম্পাসের যে পরিবেশটা খুব মনোমুগ্ধকর পরিবেশ। কলেজের চারপাশের যে ভিউটা আসলে অসাধারণ। যেমন আমাদের ওই পাশে যখন আমরা মেন ফটক দিয়ে ঢুকি, ফটকের যে পরিবেশটা সেটাও খুব সুন্দর। আবার ভিতরে ঢুকতে আমাদের যে গ্রন্থাগারটা বাদে, পাশে শহীদ মিনারটা বাদছে, পাশে আপনার যে কলেজের একটা বড় একটা গ্রাউন্ড যেখানে ফুটবল ক্রিকেট খেলা হয়, পাশে আছে মুক্ত মঞ্চ। এরপর আমরা ভিতরে ঢুকে যখন আগে একটু তোমার প্রশ্ন করে, তোমার মুক্ত মঞ্চে তোমার কোন কথাটা মুক্তি দিতে চাও, তুমি একটু আমাদের যদি বলতে। আসলে মুক্ত মঞ্চের বিষয়টা যেভাবে আমরা নেই, তবে যদি সেখানে প্রিয়জনের কোনো কথা তুলে ধরা হয়, হ্যাঁ। সেখানে মনে হয় যে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে তাকে মুক্ত কণ্ঠে মুক্ত গলায় বলতে চাই, প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি। এইটা যদি তার কাছে পৌঁছায় তাহলে জি, জি। কি হতে পারে? এটা তার কাছে পৌঁছালে সে কেমন অনুভূতি ফিল করবে সেটা আসলে আমার জানা নাই বা বলার মতো ভাষা নাই, একমাত্র সেই বলতে পারবে। আচ্ছা, ফেসটা যদি চিনে থাকেন আপনি, যাকে নিয়ে মেনশন দিয়ে এই যে ভালোবাসার অনুভূতিটা প্রকাশ করতে যাচ্ছে, একটু কাইন্ডলি কমেন্ট না করলেও পার্সোনালি ইনবক্স করেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। সঠিক সময় আপনি ইনবক্সে মেসেজ পেয়ে যাবেন। ধন্যবাদ শাহিন ভাই আপনাকে। ঠিক আছে, তো আজকের দিন মোটামুটি সুন্দর সময় কাটছে। হ্যাঁ, ছুটির দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার এখানে এসে আমার সাথে সময় দিলেন। আজকে দুজনের ঘোরাফেরা আড্ডা আসলে খুব খুব ভালো লাগছে ভাই। সব থেকে বড় বিষয় যে সারা সপ্তাহ কাজ করার পরে একদিন যখন একটু ঘুরতে বেরোনো হয়, আর তার সাথে যদি এক পরিচিত মানুষ বা কাছের মানুষ থাকে তাহলে তার কোনো কথাই নাই। যেমন আপনি শাহিন ভাই, আজকে থাকার কারণে আজকের বিকালটা খুব সুন্দর কাটলো, বা পুরো ছুটির দিনটাই মনে হলো যে আজকে না খুব শান্তি ফিল করতেছি। মানে এই যে সারা সপ্তাহ যে কাজ করছি এটার ওই কষ্টটা কিন্তু এখন আর মনে হচ্ছে না, তাই না? অনেকটাই অনেকটাই 99% ক্লান্তিটা দূর। আর রাতের বেলা একটা ঘুম দিলে ওই আর রাতের বেলা একটা ঘুম দিলে বাকি 1% ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তাও ঘুমতে হবে না, রাত 1টা বাজে ঘুমাইতে ঘুমাইতে। আর ওই যে যার জন্য আমাকে কথা বলতেছে না, সে একটু শোনা দিতে, আর বাকি ক্লান্তি, বাকি 200% ক্লান্তি দূর হয়ে যাবে ভাই। বুঝতে পারছেন তো? Okay? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো আছে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে গন্তব্য ঘোষণা করছি, অপেক্ষায় থাকলাম। ওকে।